নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবার এসেছি আপনাদের সামনে। অনেক দিন পর এলাম, একটু শরীরটা খারাপ ছিল তাই ভিডিও করা হয়নি আর কি। তো আজকে আমি সিঙ্গারা বানাচ্ছি বাড়িতে। একটু বৃষ্টির ওয়েদার, ভালো লাগছে বানাতে গেলে। তো আমি প্রথমে একটু শুকনো খোলায় বাদামটা ভেজে নিলাম, গুঁড়িয়ে নেব। আর শুকনো লঙ্কাটাকেও একটুখানি তেলে নেড়ে গুঁড়ো করে রেখেছি। এবারে আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি সর্ষের তেলের মধ্যে। এবার আমি শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে খানিকক্ষণ নাড়ব। আগে আমি আলুর পুরটা বানিয়ে নেব, তারপরে ময়দাটা মাখব। খানিকক্ষণ তেলের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়োটাকে ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যতটা ঝাল লাগবে খাবেন ততটা সেই হিসেবে দেবেন। বাড়িতেই প্রথমবার ট্রাই করলাম সিঙ্গারাটা, দেখে বলবেন কেমন হয়েছে। এবার তেলের মধ্যে একটু আদা থেঁতে করা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা নিজের নিজের মতন চয়েস হিসেবে দেবেন। তো বেশি ঝাল পছন্দ করলে আর একটু বেশি দিতে পারেন, আমি কম ঝাল দিলাম। এবার আলু সেদ্ধটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম, সেইটা মিশিয়ে দিচ্ছি। আলুর মধ্যে মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সঙ্গে সঙ্গে বাদামটাও দিয়ে দিলাম। এরপর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি বাড়িতেই শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এরপর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিচ্ছি। খানিকটা ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা, স্বাদটা দুটোই খুব ভালো হবে। ভালো করে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি আলুর সাথে। সবকটা মশলা দিয়ে মিশানোর পর গন্ধটা খুব সুন্দর উঠছে। আমার পুরটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি একটু কালো জিরে, একটু নুন আর একটু বেকিং সোডা নিয়েছি। এবার এতে ময়দাটা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিই। সাদা তেলটা একটু বেশি দিতে হবে, কারণ মচমচে হবে, তবে ময়ামটা ভালো হবে। তেলটার সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব।
আমার হয়ে গেছে, খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে ছোটো ছোটো করে আমি লেচি বানাচ্ছি। নর্মালি যেরকম সিঙ্গারা লেচি হয় আমি তার থেকে আর একটু ছোটো বানাচ্ছি। বাড়িতে করছি ফার্স্ট টাইম তো, তাই একটু ছোটো ছোটো করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। লেচিগুলোকে ছোটো ছোটো করে লুচির মতন বেলে নিয়ে একটা লেচি থেকে দুখানা সিঙ্গারা হবে। কেটে নিলাম মাঝখান থেকে। এবারে সাইডে জল দিচ্ছি যাতে সিঙ্গারাগুলো আটকাতে সুবিধা হয়। মাঝখানে পুরটা দেবো, দিয়ে তৈরি করবো সিঙ্গারাটা। সিঙ্গারাগুলো দেখতে কি সুন্দর ছোট ছোট পিস হয়েছে। এবার আমি সব কটা সিঙ্গারাই তৈরি করে নিচ্ছি। প্রথমবার করছি বলে একটু আস্তে আস্তে করছি, ধীরে সুস্থে। তেলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। সিঙ্গারাগুলো সবকটা মোটামুটি হয়েই গেছে, এবার আমি ভেজে নেব। যেহেতু ছোটো ছোটো বানিয়েছি তাই একবারে অনেকগুলো করেই ধরে যাচ্ছে। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম আর এক পিঠ। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর এত সুন্দর গন্ধ ছাড়ছে, খুব ভালো লাগছে। ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে দিচ্ছি। তেলটাকে আমি মিডিয়ামে রেখেছি, একটু টাইম লাগছে। সবকটা সিঙ্গারা আমার মোটামুটি ভাজা হয়ে গেল, এবারে আরেকবার দেবো। সবকটা সিঙ্গারা আমার ভাজা হয়ে গেল, সবকটাকে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, দেখুন কেমন